محترم حضرات মুসল্লিয়ান کرام طالبان علوم নবুয়ত বিভিন্ন মহল থেকে আগত মেহমানান আযম বিরাদরান ইসলাম দিন দরদি ইসলাম দরদি সর্বশ্রেণীর ইসলাম প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দাগণ আল্লাহ রাব্বুল করিমের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিন রবিউল আউয়াল মাসের 9 রবিউল আউয়াল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। এই মাসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মসজিদে আসার বসার দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শক্তি দিয়ে ভক্তি ভরে জোর থেকে জোর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে 2024 সালের সেপ্টেম্বর মাসের 13 তারিখ। ঠিক এমনিভাবে 2024 সালে অর্থাৎ হিজরি হিসাবে 1446 সালের আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। এই মাস আল্লাহ রাব্বুল কারীমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা বলেন যে আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে রাসূল আপনাকে, আল্লাহর ভাষায় যখন বলেন তখন বলেন হে রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি দুনিয়াতে এই উম্মতের জন্য রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য রহমত স্বরূপ। রহমতগুলা কি কি আস্তে আস্তে আমরা আলোচনার মাধ্যমে বুঝবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে 9 রবিউল আউয়াল অর্থাৎ আর মাত্র 3 দিন পরেই সোমবার, আগামী সোমবারে 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই দিনে এই দিনেই শুভাগমন করে পৃথিবীর নবীদের ইতি টেনেছেন। যার পরে আর কোনো নবী হবে না, যার পরে আর কোনো নবী হবে না, কোনো নবী আসবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের খতম করেছেন, দুনিয়ার হায়াতের ইতি টেনেছেন। সমস্ত কিছুর পূর্ণাঙ্গতা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষে প্রেরণ করেছেন। শয়তান এ মানুষকে সৃষ্টি করার প্রথম থেকেই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তান যেইভাবে প্রত্যেকটা জামানায় প্রত্যেকটা মানুষকে ধ্বংস করার চেষ্টা করেছে, ঠিক ওই একইভাবে আপনাকে আমাকেও ধ্বংস করার জন্য সর্বাত্মক সর্বসময় সর্বমুহূর্তে ওই চেষ্টা খুঁজতেছে যে একটা বান্দাকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়, একজন মানুষকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়। এই একটা তাড়না তার ভিতরে সব সময় কাজ করতেছে। কারণ শয়তান আল্লাহর সাথে এই ওয়াদা করে আছে, এই ওয়াদাটা করে এসেছে লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। হে রব, বনি আদমের জন্য আপনি যে আমাকে মালউন ঘোষণা করলেন, যেই বনি আদমের জন্য আজকে আমার অভিশপ্ত ব্যক্তিদের কাতারে দাঁড়াইতে হইল, ঠিক এমনিভাবে আমিও এই বনি আদমকে জাহান্নাম পর্যন্ত নিয়ে ছাড়ব। পাথেয় হইল দুইটা, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম। 1 নাম্বার আমি তাদের সৌন্দর্যের জিনিস দ্বারা ধোঁকা দিব, 1 নাম্বার সৌন্দর্যের জিনিস প্রকাশ করব, 2 নাম্বার এই সৌন্দর্যের জিনিস দ্বারা তাদেরকে আমি ধোঁকা দিব। এজন্য আমরা ঈদের বলেন আর যে কোনো কিছুর জন্য বলেন, পকেটের বাজেট যে কয় টাকাই থাকুক না কেন, মার্কেটে গিয়ে যদি খালি চোখে পছন্দ হয়েছে টাকার দিকে কেউ তাকায় না, কেউ টাকার দিকে তাকায় না। শয়তান এই সৌন্দর্যটাকে এই জন্য বাহন বানাইছে, কারণ শয়তানের বয়স বেশি, তার বুদ্ধি বেশি। পৃথিবীতে কোনো নবী এই পর্যন্ত এসে এখনও বেঁচে আছেন খুব কম। শুরুর থেকে এসে বেঁচে আছেন এমন কেউ নাই, শুরুর থেকে এসে বেঁচে আছেন। হ্যাঁ, অনেক নবী, প্রায় 3 থেকে 4 জনের মতো নবী এখনও বেঁচে আছেন। এর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমুখ। কিন্তু পৃথিবীর সৃষ্টি হওয়ার, এমনকি বনি আদমকে দুনিয়াতে আনারও আগে, দুনিয়াতে পাঠানোরও আগে সৃষ্টি হয়েছে এই ইবলিসের। এজন্য তার বয়স বেশি, এখনও সে আছে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত সে জীবিত থাকবে। এই জীবিত যেহেতু থাকবে, তার বয়স বেশি, এজন্য তার বুদ্ধি বেশি। মুরব্বীদের বুদ্ধি বেশি থাকে, যার বয়স বেশি তার বুদ্ধি বেশি।
মোহতারাম হাজিরিন, শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য প্রতিনিয়ত যে একটা চেষ্টা চালাচ্ছে, তার মধ্যখান থেকে ফাজাইল আমলের ভিতরে ইমাম গাযালি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকারভাবে কথাটা লিখেছেন। শয়তান সর্বপ্রথম চেষ্টা করলো মানুষকে আমি ডাইরেক্টভাবে ধোঁকা দিব, নামাজের থেকে দূর করার দ্বারা, সুন্দর নারীর দ্বারা, আমি জাঁকজমকপূর্ণ জিনিস দ্বারা আমি মানুষকে ধোঁকা দিব, আমি ইবাদত থেকে সরায় মানুষকে ধোঁকা দিব। দুনিয়ার চাইতে আখিরাতের লাভ এটাকে মানুষের দিলের ভিতরে এটা যে কম, এটা আমি বাস্তব বাহ্যিক বিষয়টা বুঝায় আমি মানুষকে ধোঁকা দিব। শয়তান যখন এটা চাইলো, যখন শয়তান দেখে না প্রকৃত একজন ইমানদারের সাথে শয়তান কখনো পেরে ওঠে না, তখন সে শয়তান যেই কাজটা করলো আমাদের সমাজে যেটা সবচেয়ে বেশি হয়, সেইটা হলো শয়তান সর্বপ্রথম ওই সময় নকলের আশ্রয় নিল। শয়তান কিসের আশ্রয় নিল? নকলের আশ্রয় নিল। নকল হচ্ছে ওইটা যেটা দেখতে আসলের মতো, আসলে আসল না। কি কথা বুঝে আসছে না? নকল হইল ওই জিনিস যেটা দেখতে আসল, কিন্তু আসলে এটা আসল না। পুলিশের পোশাক পরলেই কি কেউ পুলিশ হয়? কিন্তু দেখতে তো পুলিশের মতো লাগে। হুজুর হইলে দাড়ি রাখলেই, পাগড়ি একটা মাথায় দিলে, পাঞ্জাবি পরলেই, জুব্বা পরলেই কি সে আসলে হুজুর হয়? সে হুজুর হয় না, কিন্তু দেখতে হুজুরের মতো লাগে না? আমাদের এখানে অনেক আম ভাইরা আছেন, অনেক চরমনের সাথী ভাইরা আছেন, এরপরে তাবলিগের মুবাল্লিগরা থাকেন। কোথাও গেলে অনেকের সাথে আমার কথা হয়েছে এরকম, কোথাও গেছি কয় হুজুর ইমাম সাহেব নেই আমারই নামাজে খাড়া করে দিছে, আমি তো নিজের নামাজ নিয়েই বিপদে আছি, আর একজনের নামাজ পড়া মুখী। কারণ দেখতে হুজুরের মতন, আসলে হুজুর না। সিটি গোল্ড দেখতে স্বর্ণের মতো হইলেও আসলে কি সিটি গোল্ড কোনোদিন কি হয় না, স্বর্ণের মতো হয় না। এই জায়গাটায় ধোঁকা দেওয়ার জন্য শয়তান সর্বপ্রথম চিন্তা করলো ইবাদতকে নকল হিসাবে আমার ব্যবহার করতে হবে। দেখতে ইবাদতের মতো, আসলে এটা ইবাদত না। তো কথা বুঝে আসছে না? দেখতে ইবাদতের মতন, আসলে এটা ইবাদত না। 40 দেখতে, মরার পরে 3 দিনা করা, একবারে ফরজ করাইতেই হবে। দেখতে ইবাদতের মতন, আসলে ইবাদত না। 40 করা দেখতে ইবাদতের মতন, আসলে এটা 40 করা ইবাদত না, এটা হচ্ছে বিদআত। ঠিক এমনিভাবে বড় পাগড়ি পরলে আর বড় হুজুর সাজলেই কেবল হুজুর হয় না, হুজুরই হচ্ছে তার বাস্তব আমলের ভিতরে। এটা আপনি বলেন আর আমি বলেন আর যেই বলেন। মোহতারাম হাজিরিন, শয়তান যখন তার কাজে এই জায়গায় সফল হলো, যখন এই জায়গায় সফল হলো, তখন মানুষের ভিতরে আস্তে আস্তে ইমান থেকে মানুষকে দূরে সরাইতে তার জন্য সহজ হলো। এর মধ্যে একটা সামাজিক প্রথা হলো 12 রবিউল আউয়ালের একটা প্রথা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নবী যিনি তাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য নবী। কিতাবের ভিতরে কথা লেখে যে শুধু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্য নবী নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুর জন্য নবী, মুশরিকের জন্য নবী, কাফেরের জন্য নবী, বৌদ্ধের জন্য নবী, খ্রিস্টানের জন্য নবী, ইহুদির জন্য নবী, নাসারার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। পৃথিবীর গোটা সমস্ত মানুষের জন্য, সমস্ত ধর্মের জন্য, যে বর্ণের হোক, যে ধর্মের হোক, যে রঙের হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য নবী, সমস্ত মানুষের জন্য নবী। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আজকে আমাদের সমাজের একটা রীতি হলো, নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন, সমাজের একদল কিছু উলামায়ে গায়রে আকীদার কিছু ব্যক্তিরা আছেন যারা মানুষকে শিখাচ্ছেন এটা 12 রবিউল যখন আসবে, যখন 12 রবিউল আসবে, এই 12 রবিউল আমাদের কাজ হলো ঢোল ঢাক্কর পিটাইয়া নবীজির জন্ম উৎসব আমরা পালন করব, খিচুড়ি দিয়ে নবীজির জন্ম উৎসব আমরা পালন করব। এটা হচ্ছে তাদের আকীদা, তাদের বিশ্বাস। কিন্তু যদি এই আকীদা, এই বিশ্বাস, এই আনন্দ এইভাবে যদি আমি উদযাপন করতে যাই, তাহলে আপনার আমার তাকাতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আনন্দ ছিল, সুখ ছিল, আনন্দ ছিল, নবীজির জীবনে সমস্ত বিষয় ছিল। যদি এই আনন্দ এইভাবেই, রবিউল আউয়ালের আনন্দ এইভাবেই করতে হয়, তাহলে 1400 বৎসর পূর্বের সিরাতের দিকে তাকিয়ে দেখতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনে কোনো একটা জশ্নে জুলুস ছিল কিনা, তাকাতে হবে তাবেঈনদের জীবনে কোনো একটা জশ্নে জুলুস ছিল কিনা,
তাকাতে হবে তবে তাবেঈনদের জীবনে কোনো একটা জশ্ন জুলুস ছিল কিনা, তাকাতে হবে আইম্মাই মুজতাহিদিন সালফে সালিহিনদের জীবনে একটা জশ্ন জুলুস ছিল কিনা। সিয়াসিত্তার কিতাব, যে সমস্ত কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, এরকম যত সিয়াসিত্তার কুতুব আছে, যত বড় বড় কিতাব আছে, যেই কিতাবের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জীবন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জীবনের ভিতরে নবীজির জীবনের শুরুর থেকে শুরু করে, জন্মের আগের থেকে শুরু করে আল্লাহর রাসূলের ইন্তেকালের পর পর্যন্ত এমন একটা দুর্বল হাদিসও পাওয়া যায় না যে হাদিসের ভিতরে লেখা আছে ঢোল পিটাইয়া, খিচুড়ি জ্বালাইয়া, খিচুড়ি বানাইয়া এরপরে নবীজির জন্ম উৎসব পালন করা হবে। কোনো সাহাবীদের থেকে পাওয়া যায় না। তার কারণ হলো সমস্ত তামাম দুনিয়ার সমস্ত উম্মতের মহাব্বত, নবীর প্রতি মহাব্বত যদি একত্রিত করা হয়, মানে পৃথিবীর সমস্ত উম্মতের মহাব্বত, নবীর প্রতি তাদের মহাব্বত যদি একত্রিত করা হয়, একজন আদনা সাহাবী, ক্ষুদ্রতম সাহাবী, যে সাহাবীর মর্যাদা সর্বনিম্ন, তার ভালোবাসা আর পৃথিবীর সমস্ত উম্মতের ভালোবাসা একত্রিত করলে এই ভালোবাসা কোনোদিন এক হবে না। কি হবে না? এক হবে না। সুতরাং 12ই রবিউল আউয়াল যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, এটা আমাদের জন্য শুকরিয়ার বিষয়। যেভাবে আল্লাহর রাসূল জন্ম নিয়েছেন, ঠিক ওই 12ই রবিউল আউয়াল, যদিও তার ভিতরে ইখতিলাফ আছে, মতভেদ আছে, তবুও সমস্ত আইম্মায়ে কেরামের মতে, সমস্ত ঐতিহাসিকবিদদের মতে চূড়ান্ত কথা এটাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। সুতরাং একদিনে যদি আপনার বাবার জন্মদিনও থাকে, মৃত্যুদিনও থাকে, আপনি পালন করবেন কোটা? শোক দিবস না জন্ম দিবস? শোক দিবস। ঠিক কিনা বলেন? শোক দিবস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে গান বাজনা বাজানোর জন্য আসেন নাই, গান বাজনা বন্ধ করার জন্য আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেনামাজি প্রতিষ্ঠা করার জন্য আসেন নাই, শরীয়ত প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাতিলতা প্রতিষ্ঠিত করতে আসেন নাই, বাতিলতা দূর করতে এসেছেন। সুতরাং আমাদের যদি কোনো কিছুকে মানতে হয়, কোনো উদযাপন করতে হয়, রসুলের তরিকায় করতে হবে, সাহাবায়ে কেরামের তরিকায় করতে হবে, তাবেঈনদের তরিকায় করতে হবে, তাবেঈনদের তরিকায় করতে হবে, আইম্মায়ে মুজতাহিদদের তরিকায় করতে হবে।